ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা তোদের ফাইল ছিল না। লাস্ট আমরা করেছিলাম ইমেজ ইনসারশন থেকে, না মানে ইমেজ কি করে আনতে হয় লোকাল থেকে বা হ্যাঁ ইয়ে হ্যাঁ থেকে। ঠিক হ্যাঁ আছে। কালকে অ্যাঙ্কার ট্যাগ আই গেস বলে দিয়েছিলাম কি করে ডাউনলোড করতে হয়, ডাউনলোড বা অন্য পেজে কি করে রেফার করতে হয়। ওগুলো বলে হ্যাঁ দিয়েছে। বলে দিয়েছিল। ঠিক আছে, কমেন্টস গুলো। তো আজ আমাদের হবে লিস্ট আর টেবিল আমরা স্টার্ট করব। ঠিক আছে। ঠিক আছে। ওকে। হয়ে গেল। ঠিক, তো আমি বলবো টেবল ডট এইচটিএমএল করলাম। ঠিক আছে। আচ্ছা, আই গেস সবাইকে এটা তো বলে দিয়েছিলাম কি আমি কি করে শর্টকাটের মধ্যে আনি, মানে এই পার্টটা, দ্যাট শুধু একটা এক্সপ্লেনেশন মার্ক দিয়ে পুরো অটোমেটিকলি পুরো কোডটা চলে আসে। না এটা আচ্ছা, বলিনি তো। এক্সপ্লেনেশন মার্কটা আছে ওয়ানের উপরে, যে নট মার্কটা আছে ওটা দিবি, আর এন্টার মারবি, পুরো কোডটা নিজে নিজে লিখে চলে আসবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আমি টাইটেল দেবো টেবলস অ্যান্ড লিস্ট। ঠিক আছে, তো প্রথমে লিস্টের থেকে আমরা শুরু করি। ঠিক আছে, তো লিস্ট কেমনি হয়, লিস্ট দু রকমের হয়। ঠিক আছে, প্রথমটাকে বলে অর্ডার লিস্ট, দ্বিতীয়টাকে বলে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এবারে অর্ডার আর আনঅর্ডারের মধ্যে ডিফারেন্সটা কি? অর্ডারের মানে হয়ে গেল পার্টিকুলার নাম্বারিং ওয়াইজ, 1 2 3 4 5 6 7 8। আর আনঅর্ডার মানে হয়ে গেল কিছু সাম কাইন্ড অফ বুলেটস। ঠিক আছে, সাম কাইন্ড অফ স্কোয়ারস, কিছু একটা বুলেটিং দিয়ে আমরা নাম্বার ওই জিনিসটাকে প্যাটার্নের মধ্যে আনি। ঠিক আছে। আচ্ছা, অর্ডার লিস্ট কি করে লিখে, তো কোনো লিস্ট লিখবার আগে আমাকে আমাকে একটা জিনিস বুঝতে হবে কি আমি কোনটা ইউজ করতে চাই। যদি আমি অর্ডার লিস্ট ইউজ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ওএল। ঠিক আছে, আর যদি আনঅর্ডার লিস্ট ইউজ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে ইউএল। এতটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, এবারে এটা আমি কমেন্ট করে বলে দিচ্ছি। ইউএল ইউএল ফর ওআরডি, সরি, আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, অ্যান্ড ওএল ফর অর্ডার লিস্ট। ঠিক আছে, ওই স্প্রেটার। তো আমি যে প্রথমে আনঅর্ডার লিস্ট দিয়ে স্টার্ট করব, তো আনঅর্ডার লিস্ট দিয়ে আমি আগে ইউএল লিখলাম। ঠিক আছে, আমি বললাম এন্টার। তো আচ্ছা, এবারে লিস্টের মধ্যে আইটেম অ্যাড করবার জন্য আমাদেরকে লিখতে হয়, ওটা স্টার্টিং করতে হয় এল আই দিয়ে। কি দিয়ে? এল আই দিয়ে, যেটা বলে লিস্ট আইটেম। ঠিক আছে, টু অ্যাড আইটেম, টু অ্যাড আইটেম ইন ইয়ার লিস্ট ইউজ এল আই। ঠিক আছে। আচ্ছা, লিখলাম এল আই। তো প্রথমে যেমনি লিখলাম টোস্ট। ঠিক আছে, সেকেন্ড এল আই দিলাম টি। ঠিক আছে, এল আই ম্যাগি। তো এভাবে দেখ এটা কি কিভাবে বুলেটিংটা হচ্ছে। কোথাও মানে এটা তোর একটা বুলেট আসছে অ্যান্ড আমার একের নিচে এক আইটেম গুলো আসছে। এটার মধ্যে কারো কোনো ডাউট আছে? না না। ঠিক আছে, এবার এই বুলেট গুলোকে চেঞ্জ করতে পারি হাউ। আমি ইউএল এর পাশে লিখবো টাইপ ইজ ইকুয়ালস টু SQUARE। তো দেখ এটা স্কোয়ার হয়ে গেছে, এটা যদি ভালো করে দেখবি তো।
ঠিক আছে? আচ্ছা, আমি কি কি অ্যাপ্লাই করতে হবে? স্কোয়ার আছে, একটা আছে ডিস্ক, আর ডিস্ক যেটা আগে ছিল ওটা ছিল সার্কেল, CIRCL, সার্কেল। তো দেখ এটা সার্কেলের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আর ওই ব্ল্যাকটা মানে বাই ডিফল্ট ওটা হ্যাঁ, আসবে, ওটা ওটার জন্য। ওটা বাই ডিফল্ট আছে, ওটার হুম, মধ্যে ঠিক আছে। এটার মধ্যে কার কোনো ডাউট আছে? এটার মধ্যে কার কোনো ডাউট আছে? না, না ঠিক না আছে। নেই। আচ্ছা, আমি যদি টাইপটা এখান থেকে হাটিয়ে দিলাম আপাতত, ঠিক আছে, আর আমি বললাম না আমাকে টি এর নিচে আরো আইটেম অ্যাড করবার আছে, যেমনি হতে পারে রকমারি চা হবে, ওরও আমাকে আইটেমগুলোকে অ্যাড করবার আছে। তো আমি আবার একটা ইউএল স্টার্ট করবো এখান থেকে, আর এখানে আমি আরেকটা আবার এলআই দিব, ঠিক আছে, যেমনি আমি দিব গ্রিন টি, ঠিক আছে, তারপরে এখানে দেবো এলআই আর একটা RED রেড টি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দিতে পারিস কি, টি এর নিচে আরো আইটেম এখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে, যেমনি টোস্ট টি, তারপর টি এর নিচে আমি আরো আইটেম অ্যাড করবো, আবার এর নিচে যদি আমি আরো আইটেম অ্যাড করবো, তো ওইভাবে জিনিসটা আমার ট্রি হিসাবে একটা পুরো জিনিসটা স্ট্রাকচারাইজ হবে, ঠিক আছে। এটার মধ্যে কার কোনো ডাউট আছে? না ঠিক না আছে, না। আচ্ছা। তো এইগুলো যে পুরো ছিল, এগুলো কি ছিল? এগুলো ছিল আনঅর্ডার লিস্ট, কি ছিল? আনঅর্ডার লিস্ট। এইবারে অর্ডার লিস্টের জন্য কি করব? আমি লিখবো ওএল, ঠিক আছে, আর ওএল এর নিচে আমি আবার স্টার্ট করব এলআই, সেম এলআইটা সেম থাকবে, লিস্ট আইটেম উইল বি সেম ফর এভরিওয়ান, ঠিক আছে। এখানে আমি এলআই, আর এখানে দিব আমি আম, ঠিক আছে, এক এলআই দিব, ঠিক আছে। তো এই দেখ এর মধ্যে কি আছে, অর্ডার লিস্টের মধ্যে আমি একের নিচে মানে 1 2 3 4 এইভাবে জিনিসগুলো সেপারেশন হচ্ছে, ঠিক আছে, এইভাবে মানে একের নিচে এক এইভাবে অ্যাড হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। এবারে আমাকে যদি এটারও কিছু যদি চেঞ্জ করতে চাই, আমি বলে না আমাকে 1 2 3 4 চাই না, আমাকে অন্য কিছু, তো আমি এখানে লিখতে পারি টাইপ ইজ ইকুয়ালস টু, এখানে এখানে দেখ আমার কাছে কটা টাইপ আছে, 1 2 3 4 5। এবার এক একটা করে রিড করি। আমি যদি বলি এ, তো দেখ সবগুলো কি হয়ে গেলো, ABCDEFG, সরি ABCD করে স্টার্ট হয়েছে। এবার আমি যদি এটা স্টার্ট করি তোর স্মল এ দিয়ে, তাহলে এটা কি সবগুলো স্মল ABCD হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি যদি ক্যাপিটাল আই লিখি না, তো ক্যাপিটাল রোমান নাম্বারে হয়ে যাবে, ঠিক আছে, আর যদি স্মল আই লিখি তো স্মল রোমান নাম্বার হয়ে যাবে, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। এবারে আমি যদি চাই তো এখানে এমনি ফ্রুটির নিচে আরো যদি কিছু চাই তো অ্যাড করতে পারি, দ্যাট আমাকে, হ্যাঁ, এবার আমি যদি চাই তো আমি অর্ডার লিস্টের নিচে আনঅর্ডার লিস্ট, আর আনঅর্ডার লিস্টের সাথে অর্ডার লিস্ট আমি মার্জ করতে পারি, ঠিক আছে। হাউ? দেখ এমনি একটা অর্ডার লিস্ট আছে, এমনি এখানে এটাকে হাঁটালাম, এটাকে বললাম, হ্যাঁ কোকা কোলা তো অবভিয়াসলি এটা কমপ্লিট, তো এর মধ্যে আমি বললাম আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, এর নিচে আমি একটা এলআই চালাবো, ঠিক আছে, তো এখানে দেখি রাইট, তো এইভাবে দেখ এর মধ্যে কি হলো, আমি এখানে 1 2 3 4 চলছিল, আর ঠিক তার নিচে আমি একটা আনঅর্ডার লিস্ট চালিয়ে দিলাম, বুঝা গেল এই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেম জিনিসটা আবার আনঅর্ডার আনঅর্ডারের ক্ষেত্রে আমি মানে অর্ডার লিস্টও ঢোকাতে পারি। হ্যাঁ, হ্যাঁ অবভিয়াসলি আমি যেমনি এক কাজ করছি, আমি পুরো অর্ডার লিস্টটা কপি করলাম, ঠিক আছে, আর আমি না গ্রিন টে নিচে চিপকে দিলাম,
তো দেখ টোস্ট টি, তারপরে তার নিচে গ্রিন টি আছে, তার নিচে এগুলো আছে, তার নিচে এগুলো, আবার এখান থেকে রিটার্ন এলো তোর গ্রিন টি আছে। তো দেখছি এগুলো পুরো ট্রি স্ট্রাকচার একটা হচ্ছে, ঠিক আছে, এটা পুরো একটা ট্রি স্ট্রাকচার হচ্ছে, ঠিক আছে। এটা আরো মধ্যে আর কারো কোনো হ্যাঁ। ডাউটের মধ্যে, কারোর মধ্যে কোনো ডাউট? না না। ঠিক আছে, আমি একটা অন্য ফাইল বানাই, এটাকে করে দিই লিস্ট। টেবল से স্টার্ট করি, ঠিক আছে। আচ্ছা, টেবল কে স্টার্ট করার আগে আমাকে সবচেয়ে প্রথমে কোন ট্যাগ গুলো ইউজ করবার আছে, কোন ট্যাগের কি কাজ আগে এগুলো বুঝে নিই, ঠিক আছে। তো কোনো টেবিলকে স্টার্ট করবার আগে আমাকে লিখবার আছে টেবল ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবারে টেবিলের ভিতরে, এবার দেখ এর মধ্যে কলাম সেকশন কিছু চলে না, ঠিক আছে, এর মধ্যে চলে তো রো ওয়াইজ, ঠিক আছে। তো টেবল রো একটা কনসেপ্ট হয়, তো টেবল রো কে রিপ্রেজেন্ট করা হয় টি আর দিয়ে, টেবল রো কে রিপ্রেজেন্ট করা হয় টি আর দিয়ে, ঠিক আছে। আচ্ছা, টেবল রো, আচ্ছা কলাম গুলো কি করে, কলাম, টেবল কলাম এমনি কিছু হয় না, ঠিক আছে। আমি যতগুলো আইটেম দিব টেবল রো এর ভিতরে, ওইগুলো একটা কলামের মধ্যে হিসাবে বসে যাবে, ঠিক আছে। এবারে ওর ভিতরে কি করে বসাবো, ওর জন্য দুটা জিনিস হয়, অথবা আমি টেবিলের হেডিং লিখছি হবি, লিখছি হবো, অথবা আমি ওর টেবিলের ডেটা লিখছি, ঠিক আছে। তো যদি আমি টেবিলের হেডিং লিখছি, দ্যাট ইজ নোন এজ টেবল, তরিকে টেবল হেডিং যদি আমি লিখছি, তাহলে আমি ওটাকে বলবো টিএইচ, ঠিক আছে। আর যদি আমি টেবিলের কি যেন বললাম, ডেটা, ডেটা যদি লিখছি তাহলে ওটাকে বলবো আমি কি টিডি, ঠিক আছে। এটা এতটা কারো কোনো বুঝার মধ্যে কোনো অসুবিধা? কারো আছে যে এই জিনিসগুলো বুঝতে পারছি? না, না বুঝতে না, পেরেছি। আচ্ছা, তো বুঝতে আমি, পেরেছি। তো সবচেয়ে প্রথমে কি করব, আগে আমি টেবিল বানাবো, ঠিক আছে। তোর জন্য আমি কি লিখবো, টেবিল। মানে আমি একটা স্টুডেন্ট টেবিল বানাচ্ছি, যার মধ্যে একটা স্টুডেন্টের নাম, রোল নাম্বার অ্যান্ড নাম, রোল নাম্বার, কি থাকে আরো, স্টুডেন্ট আর কি থাকে, নাম, রোল নাম্বার আর, স্ক্রিন দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তো প্রথমে, কি বললাম, প্রথমে আগে টেবিলে রো অ্যাড করতে হবে, তো আমি কি লিখবো টি আর, ঠিক আছে। তো টি আর দিলাম, আর টি আর দিয়ে আমি অ্যাড করলাম, এবারে কি আমি অ্যাড করছি, আমি টেবিলের হেডিং অ্যাড করছি, তো আমি কি লিখবো টি এইচ, ঠিক আছে। তো আমি নিলাম রোল নাম্বার, আর ও ডাবল রোল, এন ও ডট, ঠিক আছে। আচ্ছা, আবার টি এইচ অ্যাড করলাম, নেম, ঠিক আছে। আবার টি এইচ অ্যাড করলাম, মার্কস, ঠিক আছে। আবার টি এইচ অ্যাড করলাম, নেম মার্কস, নেম মার্কস, অ্যাড্রেস, না অ্যাড্রেস তো না, ডিওবি, ডেট অফ বার্থ, ঠিক আছে চল। আচ্ছা, তো এগুলো দেখ, এখানে একটা টেবিলের মধ্যে নেম, রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ আর মার্কস দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি টেবিলে কন্টেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমি কি লিখবো, টি আর আরেকটা দিব, সেম, বাট এবারে কি দিতে হবে আমাকে, টেবিলের ডেটা, তো আমি কি দিব, টিডি, নিলাম রোল নাম্বার 1 নিলাম, ঠিক আছে। আবার একটা টিডি নিলাম, তারপরে আমি নেমের মধ্যে লিখলাম এস ইউ বি এইচ কে, ঠিক আছে। আবার একটা টি ডি নিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ কিভাবে হয়, ফর এক্সাম্পল 8
অক্টোবর 2000, চলো এটা ছাড়, ঠিক আছে, 2000 আছে, ঠিক আছে। তো এই যে এইটটা যে আছে, 8th লিখি আমরা, দ্যাট ইজ উপরের মধ্যে টিএচ লিখি। তো ওই টিএচটা এখানে লিখবো কি করে, ওর জন্য দুটা টাইপ হয়, ঠিক আছে। যেমনি H2O2টা নিচে লিখি আর টিএচ এর টিটা, টিএচটা উপরে লিখি, ঠিক আছে। তো যদি আমাকে উপরে লিখবার আছে তো আমি লিখবো SUP, ঠিক আছে, এটা বলে সুপার, সুপার ট্যাগ, SUP 8TH। তো দেখ এখানে 8TH চলে আসে, ঠিক আছে। আর যদি আমি ফর এক্সাম্পল আমি যদি H2O র যদি কথা বলি, ঠিক আছে, যেটা বললাম H2O, ঠিক আছে। তো এই টুটা নিচে আসা উচিত, ঠিক আছে, তো আমি লিখবো SU, তো তখন আমি একটা রাই ইউজ করবো, দ্যাট ইজ SUB। আমি এখানে টুটা লিখবো, তো এখানে টুটা নিচে চলে আসছে, H2O। বুঝা গেল এই জিনিসটা? এটার মধ্যে কার কোনো ডাউট? না না, বোঝা যাচ্ছে। এবার যেমনি মার্কসের মধ্যে আমি আরেকটা টিএচ অ্যাড করলাম, 90, সরি টিএচ কেন, টিডি হবে, টিডি 90 দিলাম, ঠিক আছে। তো এবার দেখ এভাবে আমি আরো কলাম, মানে আরো রো অ্যাড করতে পারি। তো এখানে দেখ আমি রো ওয়াইজ চলছি, কিছু হোক আমি রো ওয়াইজ চলছি। 1 2 3 4 5, নাইনটি, 95, 80, 100, 60। আচ্ছা এবারে বল এখানে একটা মিসিং কি আছে, এবারে কেউ বল আমার এখানে মিসিং কি আছে, এই টেবিলের মধ্যে আমার মিসিংটা কি আছে? গ্যাপ গুলো ঠিকঠাক মেনটেন নেই। ওটা লাইনস তো গুলো যেগুলো এক্স্যাক্টলি, তো সব টেবিলের মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে লাইন, হুম, ঠিক আছে, ওই লাইনস। লাইনগুলো নেই। তো ওর জন্য আমি কি লিখবো, টেবিলের পাশে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, এগুলোকে বলে অ্যাট্রিবিউট। আমি যখন একটা ট্যাগের ভিতরে কন্টেন্ট অ্যাড করতে চাই না, ওগুলোকে বলি অ্যাট্রিবিউট। আমি বলবো টেবিল বর্ডার, দেখ যেই টেবিল বর্ডার নিলো নিজের হিসাবে একটা বর্ডার নিলো। এবার যদি বর্ডারটা আমি কম বেশি করবো তাহলে আমি 2 লিখবো বা 3 লিখবো বা 4 লিখবো বা 5 লিখবো, তো আমাকে যেমনি লিখবার ইচ্ছা। বাই ডিফল্ট এটা 1 থাকে, ঠিক। তো যদি আমাকে অ্যালাইন রাইট লিখলাম তো এটা রাইট হয়ে গেল ওইভাবে, ঠিক আছে। তো এগুলো পরে দেখছি। তো এই জিনিসটা বোঝা গেল কি করে টেবিলটা হচ্ছে, টেবিল ফরমেশনটা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বোঝা যাচ্ছে। মেনে নে, আমি এক কাজ করি, আমি না এখানে আহ, কারো এমনি আছে যে আমার ডেট অফ বার্থ আমি জানি না, ঠিক আছে, মেনে নে রমেশ কুমারের আমি ডেট অফ বার্থ জানি না। তো আমি কি শুধু ডেট অফ বার্থ হাঁটিয়ে দিলে কাজ চলে যাবে? কোনো প্রবলেম আসতে পারে? তাহলে ডেট অফ বার্থের জায়গাটায় পরের ভ্যালুটা বসে যাবে না? হ্যাঁ, তো আমি যদি এটা হাঁটিয়ে দিই তো কি হচ্ছে এখানে, ওর আগের ভ্যালুটা এখানে শিফট হয়ে যাচ্ছে আর ওখানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো এইচটিএমএল এই জিনিসটা বুঝছে না কি কোন জায়গাটা কোন জিনিসটা বসবে, এইচটিএমএল এই জিনিসটা জানে না। ও বলছে কি যদি তোমার কোনো রো ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, মানে কলাম যদি ব্ল্যাঙ্ক আছে, তুমি ওটাকে অ্যাজ ইট ইজ টিডি বলে ছেড়ে দাও, সরি।
বোঝা গেল? হ্যাঁ, টিডি বলে ওটা ছেড়ে দাও, ব্যাস ওই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। বোঝা গেল? এই জিনিসটা বুঝতে হ্যাঁ পেরেছি, ঠিক আছে? তো আপাতত এটা ফিল করে দিই। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি না এখানে না, যে আমার ভ্যালু গুলো যে আছে, ঠিক আছে, দ্যাট যে আমি শুভঙ্কর লিখলাম, এগুলো অনেক টেবিলের যে বর্ডার গুলো আছে না ওর সাথে পুরো চিপকে চিপকে খেপে বসে গেছে, ঠিক আছে? আমি যে একটু স্পেসিং চাই, ঠিক আছে, তখন আমি লিখবো ওটাকে প্যাডিং বলি আমরা, ঠিক আছে? ওখানে বলবো সেল PADDING প্যাডিং ইকুয়াল টু, মানে আমি দিলাম 3। তো দেখেন এবার একটু স্পেসিং পেয়ে গেছে, একটু প্যাডিং পেয়ে গেছে। এই জিনিসটা বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এবারে যদি আমি চাই সেলগুলো একটু স্পেসিং নিই, ঠিক আছে, তো আমি লিখবো সেল স্পেসিং, সেল স্পেসিং ইজ ইকুয়াল টু মানে 4 দিলাম। তো এখানে দেখ সেলগুলো একটু স্পেস নিয়ে নিতে, দেখতে পাচ্ছিস? তো এটা ছিল সেল স্পেসিং আর এটা ছিল আমাদের কি, সেল প্যাডিং। এই যে দুটো জিনিস মনে থাকবে, এই দুটো জিনিস মনে থাকবে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, এইবারে একটাকে বলে না টেবল ক্যাপশন, ঠিক আছে? এবার ক্যাপশন কি করে হয় দেখ, ক্যাপশন মানে কি হয় আগে আমাকে বোঝা তোরা। ক্যাপশন মানে হয় কি উপরের মধ্যে একটা হেডিং লাগিয়ে দেওয়া কি কিসের জন্য টেবলটা বানানো হয়েছে, ঠিক আছে? মানে টেবলের জাস্ট একটা লেভেল কি এই যে এইটা, এই টেবলটা না মার্কসের জন্য বানানো হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলবো, ক্যাপশন, CAP ক্যাপশন, ঠিক আছে? তো এখানে যদি লিখবো না মার্কস টেবল, টেবল, তো এটা কোথায় লিখে গেল দেখ, একদম টেবলে একদম সেন্টারের মধ্যে লিখে চলে এসেছে দেখ, মার্কস টেবল। তো এটা হচ্ছে ক্যাপশন ট্যাগের কাজ। আমি যদি টেবলের ভিতরে ক্যাপশন ট্যাগ লাগিয়ে দিলাম এবারে বুঝে গেল, তো এটা আমাকে সবচেয়ে উপরে লাগাবে, ঠিক আছে? তো এইটা আমি প্রথমে লাগিয়েছি বলে এমনি উপরে এসছে, আমি যদি এটা একদম লাস্টে লাগাই বা মাঝখানে লাগাই টেবল রো, তাহলে এটা কোথায় আসবে বল? উপরেই আসবে বোধহয়। এক্স্যাক্টলি। তো আমি যদি এটাকে কাট করে, কাট করলাম আর এটা আমি একদম লাস্টের মধ্যে লাগিয়ে দিলাম, ঠিক আছে, তাও এটা কোথায় রেফার হবে, এটা উপরের দিকেই আসবে, ঠিক আছে? আমি যদি মাঝখানে যদি লাগাই, ঠিক আছে, তাও এটা কোথায় ডিসপ্লে হবে, এট দ্য টপ অফ দ্য টেবিল। বুঝা গেল? এই জিনিসটা সবার ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, আমি যদি চাই তো টেবিলের না আমি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। হাউ? জাস্ট আমি লিখবো বিজি কালার, যেমনি ব্যাকগ্রাউন্ডের জন্য ইয়ের জন্য লিখেছিলাম, ঠিক আছে? ওই জন্য লিখে যদি আমি এখানে লিখে দিই হ্যাশট্যাগ F0F, তো দেখ এইভাবে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বা 00F বা FF02F3, তো এইভাবে আমি কালারগুলো জাস্ট চেঞ্জ করতে পারি। তোকে যদি নিজের কোনো প্রেফারেবল কালার দিবার আছে তুই ওটা রেড, গ্রিন, ব্লু, পিঙ্ক, ইয়েলো যাও লিখবা, এটা তুই লিখতে পারিস। বা আমি যেমনি কালকে গুগল থেকে বলেছিলাম কি করে গুগল থেকে কালার পিক করতে পারি, ওইভাবে কালার পিকারের ইয়েটা অ্যাট্রিবিউটটা মানে জিনিসটা ইউজ করে আমি এখানে নিজের ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করতে পারি। এতটা কারো কোনো ডাউট আছে? এটার মধ্যে এতটা কারো কোনো ডাউট আছে? না ঠিক আছে। আচ্ছা, আমি যদি চাই শুধু ব্যাকগ্রাউন্ড কালারও না, আমি শুধু ব্যাকগ্রাউন্ডের ইমেজও চেঞ্জ করতে পারি। হাউ? দেখ, ইমেজেসে গেলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে জাস্ট ইমেজের অ্যাড্রেসটা নিলাম আর এখানে নিলাম কিসিকে ব্যাগ GRO ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়াল টু, তো দেখ এটা এখানে চলে এসেছে। বোঝা গেল? ঠিক আছে? তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজ আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি চাই তো এটা লোকালের মধ্যে ডাউনলোড করে আমি কাজ চালাতে পারি, বাট আমি এমনি করেও করতে পারি জিনিসটা। ক্লিয়ার? বোঝা গেল এই জিনিসটা? হ্যাঁ আচ্ছা, এবার আমি যদি চাই না পার্টিকুলার সেল
লেরও কালার বা পার্টিকুলার রো এরও কালার চেঞ্জ করতে পারি। কি করে? জাস্ট লিখবো এখানে যেমনি বিজি কালার লিখেছিলাম, বিজি COLOR কালার ইজ ইকুয়ালস টু RED রেড। তো এই দেখ আমার পুরো একটা কলামের কালার রেড হয়ে গেছে, ঠিক আছে, সরি রো এর কালার রেড হয়ে গেছে, ঠিক আছে। এবার যেমনি আমি আলাদা রো এর আলাদা কালার করতে চাই, তো আমি এখানে লিখবো বিজি COLOR কালার ইজ ইকুয়ালস টু পি, ঠিক আছে, এই দেখ, এটা আলাদা কালার হয়ে গেল। তো এইভাবে আমি কালারগুলোকে সেপারেট করতে পারি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি আরেকটা কাজ করতে পারি, দ্যাট আমি ইমেজও দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, দ্যাট বিজি সরি BACK ব্যাক GROUNT ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়ালস টু এটা। তো দেখো এখানে ইমেজটা একটা সেট আপ হয়ে গেছে, বুঝা গেল? তো টোটালি ডিপেন্ড আপন ইউ, তুই এটা কি করে সেট আপ করছিস, ঠিক আছে। ফন্ট কালার চেঞ্জ মানে পুরো রোটা যদি আমরা ফন্ট কালার চেঞ্জ করতে যাই তাহলে তাহলে একদম তোকে ফার্স্টেই পুরো এক একটা ভিতরে তোকে ফন্ট লিখতে হবে, যেমনি এখানে লিখবার আছে, যেমনি আমাকে এটা চেঞ্জ করবো, তো এখানে লিখবো ফন্ট ট্যাগ ইউজ করলাম, আর এটাকে হাঁটালাম এখান থেকে, লাস্টে গিয়ে এখানে চিপকালাম, আরে এটা কি হলো, FONT ফন্ট, ঠিক আছে। এবার আমি যা যা এখানে দিব, তো ওটা জাস্ট আমাকে সব জায়গায় লাগাতে হবে। এমনি কালার ইজ ইকুয়ালস টু গ্রিন, তো এটা গ্রিন হয়ে গেল, ঠিক আছে। ফেস লিখলে ওটা আমি SANS, আচ্ছা, যেটাও আমাদের বেসিক্যালি হয়, ঠিক আছে। তুই এখানে ওয়ার্ডের মধ্যে থেকে তুই এখান থেকে উঠাতে পারিস, ঠিক আছে। তো এভাবে তুই এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারিস। আর যদি সাইজ চেঞ্জ করো, সাইজ তো কালকে বলে দিয়েছিলাম। এবারে প্রত্যেকটা একটা পার্টিকুলার রো তুই এমনি হিসাবে তুই করতে পারবি না, তো আমি একবার দেখাতে পারি। এই জিনিসটা যদি আমি এখানে উঠিয়ে আমি এখানে লিখলাম, আর এটা উঠিয়ে আমি এখানে লিখলাম, তো এটা কাজ করবে না, টু বি টু, আমি আগেই বলে দিয়েছিলাম কাজ করবে না। আমাকে প্রত্যেকটা আচ্ছা sorry, হ্যাঁ, তাও এটা দেখ কাজ করবে না, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা রো এর মধ্যে আমাকে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কলামের মধ্যে এইভাবে গেল, আবার এই ওয়ানটাকে আমাকে মাঝখানে আনতে হবে, ঠিক আছে। এইভাবে জিনিসগুলোকে বারবার আমাকে নিয়ে আসতে হবে, বুঝা গেল এই জিনিসটা? আমাকে ওটা রো এর ভিতরে হ্যাঁ পুরো একদম পার্টিকুলার টেবল ডেটার ভিতরে করতে হবে এই কাজটা, ঠিক আছে, এমনি করে। আচ্ছা, এবারে যেমনি করে আমি টেবিলের মধ্যে এই ডেটাটা আনলাম, টেবিলের মধ্যে আমি ইমেজও আনতে পারি, এটা তো বলে দিচ্ছি। তো আমাকে যদি এমনি কোনো স্টুডেন্টের ইয়ের মধ্যে কোনো পিকচার বা কিছু আনবার আছে টেবিলের ভিতরে, তাহলে আমি কি করবো, জাস্ট ওটার জায়গায় আমি IMG লিখে দেবো, SRC, এটা পেস্ট, সরি কেন, এটা জাস্ট এটা ছোট ইমেজ একটা পেস্ট করে দেবো। এটা তো অনেক বড় হয়ে যাবে, তো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা, জাস্ট পেস্ট করলাম। তো দেখ এইভাবে ইমেজটা এসে গেছে, আমি এটাই বলতে চাই, ঠিক আছে। এটা জাস্ট ঠিক আছে, দেখ এইভাবে ইমেজও আমি আনতে পারি ভিতরে, বুঝা গেল? এই জিনিসটা বুঝতে পেরেছিস সবাই, কি করে হ্যাঁ টেবিলের ডেটার ভিতরে আমি ইমেজ আনি? আচ্ছা, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসি, যেটাকে বলে রো স্প্যান আর কল স্প্যান, ঠিক আছে। ওটা করলে মোটামুটি টেবিলটা অনেকটা শেষ হয়ে যাবে। একটু আমি মার্কসের মধ্যে না, আমি একটু এবার চেঞ্জেস আনবো, ঠিক আছে। দ্যাট আমি বলবো কি মার্কসগুলোকে একটু সেগ্রিগেট করবো, মানে মার্কসের মধ্যে এবার যেমনি সায়েন্সের মার্কস হয়, দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, তো ওইভাবে আমি মার্কসগুলোকে এবার আমি সেপারেট করছি, ঠিক আছে। তো আমি যেমনি বললাম, উম, আমি এখানে TR আপাতত খালি ছাড়বো, TR, ঠিক আছে, TR দিলাম। আর এখানে দেখ আমি একটা TD, আপাতত আমি TH, কটা TH আমাকে ব্ল্যাঙ্ক ছাড়তে হবে, আমাকে 1
দুই তিন, তিনটা টিয়ার আমাকে টিএচ আমাকে ব্ল্যাঙ্ক ছাড়বার আছে, ঠিক আছে, এক দুই তিন। এবার এখান থেকে চলে আসবে আমার ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, ঠিক আছে, এভাবে। আর সবার নিচে আমাকে মার্কসগুলো অবভিয়াসলি আমাকে বসাতে হবে, ঠিক আছে। তো যেমনি এটা এসে গেল পেস্ট পেস্ট, ঠিক আছে, এমনি হলো 80, এটা বললাম 50, এটা গেলো 80, এটা গেলো 40, এটা গেলো 80, পেস্ট, এটা গেলো 66, এটা গেলো 45, এখানেও দিলাম, এটা 90 করে দিই, 40, এটা গেলো 10, ঠিক আছে। তো এবার দেখ, এখানে যে মার্কসগুলো যাচ্ছে এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ভিতরে চলে আসছে, ঠিক আছে। বাট একটা জিনিস এখানে অনেক খারাপ লাগছে, যে মার্কসটা আছে না, এটা শুধু ফিজিক্সের নিচে আছে, কি এগুলোর কি এগুলো মার্কস না? এটা কি এদের মধ্যে কাউন্ট হবে না? বায়োলজি আর কেমিস্ট্রি কি এর এর ভিতরে কাউন্ট হবে? চল মার্কস আমি ছেড়ে দিলাম, মার্কসের জায়গায় পুরো এটা লিখলাম সায়েন্স, ঠিক আছে। তো ফিজিক্স কি শুধু সায়েন্সের সাবজেক্টে কাউন্ট হবে? এগুলো কি হবে না? এগুলো হওয়া উচিত, ঠিক কিনা? তো হ্যাঁ, তখন আমাকে একটা জিনিস বুঝতে হবে কি এগুলো কি হিসাবে হচ্ছে, আমি এগুলো দেখ, আমাকে তিনটা কলামকে আমাকে একসাথে করতে হবে, ঠিক আছে। কটা? এক দুই তিন, তিনটা কলামই যেন সায়েন্সের ভিতরে চলে আসে, ঠিক আছে। আমি লিখবো কল স্প্যান, ঠিক আছে, কল স্প্যান দিলাম, তেমনি থ্রি দিব না, তো দেখ তিনটাই সায়েন্সের ভিতরে চলে আসে, বোঝা গেল? এই জিনিসটা বুঝতে পেরেছিস কি করে হলো কল স্প্যানের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো এমনি হয় একটা রো স্প্যান হয় অবভিয়াসলি, ঠিক আছে। তো রো স্প্যান কি করে? তিন চারটা রোকে মার্জ করে দেয়। আচ্ছা, তো তোরা আমাকে একটা HTML ফাইল বানিয়ে দেখা এখনই, এখনই, যার মধ্যে তোর ডিটেল লাইক নেম রোল নাম্বার নেম ক্লাস এনরোলমেন্ট নাম্বার ওগুলো মানে 5 রকমের তোর ইনফরমেশন দিয়ে আছে, আর এক সাইডে তুই কোনো একটা পিকচার তুই উঠিয়ে দিবি, তুই শুধু এই কাজটা আমাকে করে দেখ। মানে এক সাইডে তোর পিকচার হবে, কোনো একটা পিকচার হতে পারে, নট ইওর পার্সোনাল পিকচার, কোনো একটা পিকচার হতে পারে। আর এক সাইডে তোর নেম রোল নাম্বার, মানে একটা জাস্ট রিজুমের মধ্যে 5টা যে মেন সাবজেক্ট আছে, দ্যাট নেম, এনরোলমেন্ট নাম্বার, স্কুল অফ পাসিং, এমনি কিছু একটা হবে, অ্যাড্রেস অ্যান্ড সামথিং, এনি 5 ডেটা অ্যাবাউট ইউ, ঠিক আছে। ওইটা আমাকে করে দেখা এখনই টেবলের হেল্প নিয়ে। একটা রোর মধ্যে? না না, একটারও না, আমি তোকে স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্ট্রাকচার তাহলে তো আমি পুরো অ্যান্সারটাই বলে দিলাম, ঠিক আছে। যেমনি এক সাইডে তোর ইমেজ হলো এভাবে, ঠিক আছে, আর এক সাইডে এবার তোর যেমনি একটা তোর নেম এসে গেল, ঠিক আছে। ইমেজটা মোট আমি চাই কি মাঝখানে আসবে, ঠিক আছে। এই 5টা কলামের ডেটার মধ্যে ইমেজটা যেন মাঝখানে আসে, ঠিক আছে। এক, তো আমি যেমনি এখানে দিলাম তোর নেম হবে, ঠিক আছে, এখানে দিলাম তোর এনরোলমেন্ট নাম্বার, যাও তোর কিছু দিতে ইচ্ছা করে যেটা তোর ইচ্ছা আছে, ঠিক আছে। এখানে তোর নেম রোল নাম্বার, ADDRESS অ্যাড্রেস হবে, ঠিক আছে। এখানে তোর কোনো একটা গেট অ্যাকাউন্ট বা কিছু, আর এখানে তোর কোনো একটা নাম্বার বা কিছু, এই জাস্ট এটা, বোঝা গেল স্ট্রাকচারটা? মানে ফটোটা যেন এইখানে এই দিকে যেন মাঝখানে থাকে, এদের তিনজনের মানে 5 জনের আর মাঝখানে। সাইডে ডেটা গুলো থাকবে। এক্স্যাক্টলি, এই সাইডে এই ডেটাগুলো থাকে, ওকে ওকে ঠিক বুঝেছি। আছে। জলদি মানে 5 মিনিট দিলাম। হ্যাঁ, যদি কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করতে পারিস এখন, বা যারা কালকে জয়েন করিসনি ওরাও কিছু যদি জিজ্ঞেস করতে চাস তো জিজ্ঞেস করতে পারিস।
হয়ে গেছে? হয়ে গেছে? না না করছি। না না হয়নি। কদিন। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ একটা করেছি, আবার দেখবে এরকমই বলেছিল কি। দেখো পেজ নাম্বার কোডটা এখানে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দাঁড়াও। ওই ছবিটা কিন্তু তোমার ডেস্কটপ থেকে তুলেছি, তোমায় দিলে তো তোমার মনে হয় না আচ্ছা দেন হবে। আমি ইউআরএল লাগিয়ে নেবো। ও আচ্ছা আচ্ছা। সবটা বোধহয় নেয়নি। আমি দেখে বুঝে যাবো। হোয়াটসঅ্যাপ রিপ্লাই পাঠিয়ে দেবো। দে গ্রুপে দে আমি দেখে নেবো মোবাইল থেকে।
কি করেছিস? টিআর লাগালি, টিআর এর মধ্যে টিভিটা করলাম, ইমেজ লাগালি একটাতে। তোর তোর যে আউটপুটটা আছে, তোর আউটপুটের ইয়েটা দেখো, ছবিটা দেখো। হ্যাঁ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? হুম। কি করেছিস দেখি একবার। টিআর লিখলি, টিআর এর ভিতরে টিআর, টিআর ঠিক আছে। এই- হুম, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলছিলাম, রো স্প্যানের কথা। ঠিক আছে, হুম, ঠিক 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 আছে। বাকিদের হলো? না করছি, একটুখানি দাঁড়াও। আর ছবিটাতে প্রবলেম করছে, ছবিতে প্রবলেম করছে মানে? আমি আনতে পারছি না আর কি। দেখা। দাঁড়াও আমি করে নিই এটা। বাকি সৌম্যজিৎ, অঞ্জলি আর শ্রেয়ান, তোদের তিনজনের। করছি, বাট আমার একটা মানে এরকম ভাবে দেখাচ্ছে। তুমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ কর। এক আর মিনিট। বাকি সৌম্যজিৎ আর শ্রেয়ান? দাদা করছি। আচ্ছা, আর তো শ্রেয়ান? দাদা আমি মোবাইলে করছি তো, আজকে মনে হয় হবে, আমার ল্যাপটপটা খারাপ আছে, দোকানে দিয়েছি। কপিতে করতে দেখি। পারিস? হ্যাঁ, কপিতে কপিতে। টেক্সট কপিতে হ্যাঁ খাতা। দেখছি দাদা। হুম, খাতাতে করে পাঠা। হ্যাঁ দেখা কার প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ার কর। হ্যাঁ করছি, এক মিনিট, ল্যাপটপ থেকে জয়েন করতে হবে। হ্যাঁ কর। হুম, হুম। হুম, আমি এইটা এখানে কোডটা লিখলাম, মানে জাস্ট হুম, লিখছি এখনো, বাট হুম। তারপর এখানে এরকম ভাবে দেখাচ্ছে। তুই এই ডট এইচটিএমএল সেভই করিসনি ফাইলটাকে আই গেস। দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা, ওটাকে এই বলে প্র্যাকটিস করেছিস কাল VS তুই? না না, কালকে আমি প্র্যাকটিস করতে পারি। সরি সরি। ওটা তো তোর ভিএস কোড থেকে হয়ে যেত ওই কাজটা। আচ্ছা, এখান থেকে। না, ওই যে প্রথম যেটা আছে লেখা আছে, প্রথমটা, প্রথম সিম্বলটা, ফাইলসের সিম্বলটা, ফাইলের এখান না না, যার নিচে 1 লেখা আছে, যার হ্যাঁ নিচে, হ্যাঁ ক্লিক কর, F2 দাবা কিবোর্ড থেকে। আচ্ছা, এফ হ্যাঁ শর্টকাট F2। আচ্ছা তোর, হ্যাঁ এবার ডট এইচটিএমএল ওর পিছনে লাগিয়ে দে, পিছনে আচ্ছা নাম লিখ, আচ্ছা। তার পিছনে ডট এইচটিএমএল লাগিয়ে দে। হ্যাঁ এবারে কর, হয়ে গেছে। ওটা পাওয়া যাবে না ফাইলটা, ওর পিছনে ডট এইচটিএমএল লাগা, হয়ে যাবে। আর তোকে আমি ও কালকে আচ্ছা এক্সটেনশন আচ্ছা। ডাউনলোড করতে বলছিলাম, তুই করিসনি? হ্যাঁ এক্সটেনশন করেছি। তো এক্সটেনশন থেকে দেখ না, লাইভ আচ্ছা সার্ভার চালিয়ে দেখ একবারে।
আচ্ছা লাস্টেরটা হুম। হ্যাঁ, তো এখানে এগুলো আছে, তো এগুলো দিয়ে কর। এটাকে কাট, হ্যাঁ তো এটা কি করে করবো? এটা কাট, ওইটাকে আর এক্সটেনশনের ইয়েটা ট্যাবটাকে কাট। আচ্ছা আচ্ছা তো কি এখানেই চলে আসবো? হ্যাঁ, ওখানেই থাক। ওকে। আর t.html টা খুল, এটাকে হাঁটা। হ্যাঁ, এবার এটাকে বন্ধ কর। কি বন্ধ করবো? মানে আচ্ছা ছাড়, এক কাজ কর, পুরো কোডটাকে হাঁটা, এত লম্বা এমনি করে কেন লিখছিস? পুরো কোডটাকে হাঁটা, তুই তো ভুলিয়ে দিলি। কিবোর্ডের মধ্যে এক্সক্লেমেশন মার্কটা দাবা, যে একের উপরে যে আছে না নট মার্কটা, হ্যাঁ এন্টার দাবা, হয়ে ও গেল? হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এবারে ফাইলে যা, এই যে উপরে 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 একদম উপরে, ফাইল। আচ্ছা হ্যাঁ ফাইলে হ্যাঁ হ্যাঁ দেখ নিচে অটো সেভ লেখা আছে, ওটার উপরে ক্লিক কর। তো তোকে বারবার কন্ট্রোল এস সেভ করতে হবে না, ঠিক আছে, এটা অটো সেভ হয়ে যাবে। এবারে নিচে চলে আয়, দেখ নিচে লেখা আছে গো লাইভ, দেখতে পাচ্ছিস? একদম রাইটের দিকে, একদম রাইটের দিকে, নিচে রাইটের দিকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গো লাইভ ওইটা ক্লিক কর। দাঁড়া, হুম, তোকে এবারে তুই যা যা এডিট করবেন তোকে বারবার পেজটা রিফ্রেশ করতে হবে না, ওরা নিজেই রিফ্রেশ করে তোকে দিয়ে দেবে। ওকে ওকে ঠিক আছে, এবার দেখ যাও চেঞ্জ করবি অটোমেটিকলি তোর এবার মনে ডিসপ্লে করবে। ঠিক আছে, আমি করছি তো হ্যাঁ কর। হ্যাঁ, বাকিদের কি খবর এবার বল। আর কে স্ক্রিন ডিসপ্লে করবি? আউটপুট দেখো। প্রেজেন্ট করব? কর। দাঁড়াও, না আমি ছবিটা কিন্তু আনতে পারিনি। হ্যাঁ, তো দেখা তবে না বলবি। এক মিনিট দাঁড়াও। হুম,
দেখা যাচ্ছে? দাঁড়া, হ্যাঁ বল। বাপরে, ছবিটা দে। ছবিটা বুঝতে পারছি না, মানে আমি ভুলে গেছি কমেন্টটা আর কি। আইএমজি ট্যাগ ভুলে গেছিস? মানে ওটা কোথায় ইউজ করবো, মানে টেবিল? দাঁড়া, টেবিল আছে, টিআর আছে, ঠিক আছে। প্রথমে একটা টিআর দে। টেবিলের নিচে, এটা কি হলো? সেভ কর। সেভ করা আছে এখানে। তো তোর নট ফাউন্ড কেন বলছে? আনটাইটেল। জানি বুঝতে পারছি না। এটাকে এবার বড় তো সেভ কর। তো করেছি। এটা বড় কর, এটা দাঁড়া। ফ্রেমটাকে। হুম। হ্যাঁ, এবারে তুই এখানে একটা টিআর জেনারেট কর, ঠিক আছে? তার নিচে, হ্যাঁ, হুম। এর নিচে একটা টিআর জেনারেট কর। হুম। এখানে একটা ছবি দিয়ে দে। দাঁড়া, আমি তোকে দিচ্ছি একটা ছবি। কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ, এই ছবির লিঙ্কটা নিয়ে না, আমি যেটা তোকে পাঠালাম গ্রুপে। দাঁড়া। ওয়েট না, এটা লিঙ্ক ছবি। দাঁড়া, এটা এনকোডেড ডেটা চলে গেছে। দাঁড়া, হোল্ড। হ্যাঁ, এবারে আই গেস, হ্যাঁ এবারে ঠিক আছে। এবারে টানে। কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ। যেখানে ফাইল নট ফাউন্ড, না, আগে লিখ আইএমজি। আইএমজি লিখ, এন্টার মার, পেস্ট করে দে। ওটা পেস্ট করে দে। ফাইল নট ফাউন্ড যেটা লেখা আছে না, ওটা কেটে দে। ফাইল নট ফাউন্ডটা কাট। উপরে, উপরে দেখ কাটবার সিম্বল আছে। হ্যাঁ, আরেকবার ওটা প্রিভিউ কর। ঠিক আছে। ছবিটা তো আসছে না। দাঁড়াও, অন্য ছবি ট্রাই কর। তুমি দিচ্ছ? ওই ছবিটা দেখ, তোর ইয়ের মধ্যে খুলছে? আমার আচ্ছা দাঁড়া। না, খুলছে না। খুলছে না? না, দাঁড়া এই তো তো এক সেকেন্ড। রিডাইরেক্ট নোটিস দেখাচ্ছে। লিঙ্কটা তাহলে ভুল আছে। Hold. দাঁড়া, আমি দেখছি বলতে। দেখ তোর কোনো একটা ছবি উঠিয়ে একটা এক্সটেনশন ডাউনলোড কর না, ওটা বেশি বেটার হবে, ইমেজটা আসছে কিনা। ইমেজ প্রিভিউ বলে। ইমেজ প্রিভিউ দাঁড়া। হ্যাঁ, একটা যেমনি স্টেবল প্রিভিউ ছিল, অমনি একটা এক্সটেনশন ডাউনলোড কর, ইমেজ প্রিভিউ। হ্যাঁ, প্রথমেরটা। প্রথমেরটা তো? ক্লিক কর। হ্যাঁ, এটাই। যদি ইমেজটা যদি ঠিক থাকে, তোর সাইডের মধ্যে সিম্বলটা চলে আসবে। ঠিক আছে। আসেনি মানে হয়নি এখনো। অন্য কোনো একটা তুই নিজের থেকে লিঙ্ক দে। দাঁড়াও। আচ্ছা, ওকে। এর মধ্যে HTTPS থেকে শুরু কর না, লিঙ্ক ঠিক আছে। যেখানে তোর কোয়েশ্চেন মার্কটা আছে না, ওটা হাটিয়ে দে। HTTPটা হাটা। ইউআরএল এর এইচটিটিপিটা হাঁটাবো? না না, তুই প্রথম থেকে সিলেক্ট করে যা, আমি বলছি। প্রথম থেকে সিলেক্ট কর, ওইখান থেকে নিয়ে সেকেন্ড HTTP আছে না, ওই পর্যন্ত চলে যা। দেখ, আরেকটা পাশে একটা HTTP আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই ওর প্রথমে HTTPS। ওর প্রথমে চলে যাও, প্রথমে ইকুয়াল টু পর্যন্ত যাও, ইকুয়াল টু পর্যন্ত আচ্ছা। যাও। কেটে দে ওটাকে। হুম। দাঁড়া, এবারে রিডাইরেক্ট কর, এবারে হচ্ছে দেখ। দাঁড়াও। না। না, দাঁড়া, অন্য ইয়ে দেখি।
এটা টেস্ট কর তো। কোনটা? দিচ্ছি এক second। এটা দেখ। না। লাস্টে একটা ইয়ে দে, হুম। লাস্টে একটা ইয়ে দে, কলাম দে। হ্যাঁ, দাঁড়া, এলো। হ্যাঁ, এবারে হাইট আর উইডথটা অ্যাডজাস্ট কর। উইডথ আর হাইট দিয়ে দে তোর, উইডথটা দে তুই 200 আর হাইটটা দিয়ে দে 250। ইকুয়াল টু দে, ইকুয়াল টু দিয়ে। হ্যাঁ, হ্যালো। হাইটটা 50 দেবো। না দিলে ওটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দিয়ে হুম দে। হুম 250 দিয়ে দে। হুম 250 দে, এটা এত চিপকে গেছে ফুল। 250। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এবারে এর টিআরে চলে আয়, এর টিআরে চলে আয়। হ্যাঁ, টিআর এর মধ্যে এর টিআর উপরে যেখানে স্টার্ট হচ্ছে টেবলের নিচে যে ঠিক হ্যাঁ। টিআরটা আছে, না এখানে হুম। লিখ স্পেস দিয়ে রো স্প্যান। না না, এমনি হবে না, অমনি করে তাহলে? না। টিআর এর ভিতরে একটা অ্যাট্রিবিউট একটা এক রকমের একটু বলতে গেলে। আচ্ছা আচ্ছা। হুম, টিআর এর ভিতরে যে টিআরটা এক্সিস্টিং টিআর এর ভিতরে। ওকে ওকে ওকে। টিয়ারের ভেতরে তো লিখছিলামই তো। কোথায় টিআর এর ভিতরে লিখছিস তুই? মানে আচ্ছা এই টিয়ারটার ভেতরে বলছি, মানে এখানে তো রোজ পেন তো দেওয়া আছে। ওটাকে ওখানে দিবার নাই না, ওটাকে হাঁটা ওখান থেকে। Wait, আর এখানে টিআরটাকে হাঁটা। হ্যাঁ, হুম এখানে যে বন্ধ হচ্ছে, যে ব্লক হচ্ছে, হ্যাঁ, হুম ওই টিআর এর ভিতরে চলে যায়। হুম স্পেস দে। রোজ পেন হুম, এখানে দে, রোজ প্যান দিলি। কত দেবো? কটা ডেটা অ্যাড করছিস? 4টে আছে। লিখ 4। এবারে দেখ, একটার মধ্যে অ্যাড করলি, ঠিক আছে। এবারে এর টিআরে যে লাস্টের মধ্যে চলে যাবে, যে নেম ওয়ালা যে পার্টটা আছে না, নেমের যে পার্টটা আছে, হুম নেমের পার্টটাকে কাট করো ওখান থেকে। আমি পুরোটাই কেটে দেবো? হ্যাঁ, নেমের পার্টটা কাট, মানে কাট করতে বললাম, হাঁটাতে বলিনি। কেটে দিয়েছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কেটে দিয়েছিস, কোনো অসুবিধা নেই। কি আর আনবো ওটা? না না, আনতে হবে না, শুধু এক কাজ করে শুধু নামটা কপি করে না, মানে নামের যে টিডিটা কপি করে নে। হুম কাট করে ওটাকে পুরো কাট করে ওখানে লাগবারই নিয়ে ওটাকে। হ্যাঁ, এই প্রথম টিআরটাকে হাঁটিয়ে দে, মানে প্রথম না, মানে যেটা তৃতীয় আছে ওটাকে হাঁটিয়ে দে। এই যে রোজ পেনের এই হ্যাঁ, 15 টিয়ারটা তো? নম্বর থেকে হাঁটিয়ে দে, পুরো টিআরটাকে 15 হাঁটিয়ে নম্বর দে, থেকে? পুরো টিআরটাকে হাঁটিয়ে দে। ওটা বন্ধ, ব্লক ট্যাগটাও তো বন্ধ কর, মানে হাঁটা ব্লক ট্যাগটা, ব্লক ট্যাগটা বন্ধ কর, মানে আরে স্ল্যাশ এই টিআর পুরো যেটা এন্ড হচ্ছে না, যেখানে হ্যাঁ ক্লোজিং ট্যাগটা হাঁটা, ওটা কেন? ওইটা তো অযথা ওটা হচ্ছে স্টার্টিং এ, যেটা লাইন নাম্বার 18 এ আছে। লাইন নাম্বার 80। আচ্ছা। হ্যাঁ, ওইটাকে হাঁটা, ওটা তো অযথা, ওটা কোনো মানে নেই ওটা। হুম 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 হুম। প্রিভিউ করো, প্রিভিউটা বন্ধ করে দিলে। হ্যাঁ, এবারে যে প্রথম টিআরটা আছে না, ওর লাস্টের মধ্যে আর এই টিডিটাকে অ্যাড করে দে, নেম টিডিটাকে। মানে রোজ পেনের পরে অ্যাড করবো? আর রোজ প্যানে তুই টিডি কেন দিস নি? বিনা টিডি দিয়েই তুই ইমেজের ইয়েটা দিয়ে দিলি। কোথায় টিডি? তুই টিডি দিস নি তো, টিডি দে ওটাকে। রোজ প্যানের ভিতরে টিডির ভিতরে ইমেজ, এমনি করে কে বলে? আচ্ছা টিডির ভিতরে না, ঠিক আছে। হ্যাঁ, রোজ প্যানের ভিতরে টিডির ভিতরে ইমেজ।
টিডি লাগা, অমনি করে দিলে জিনিসটা অনেক লম্বা হয়, ঠিক আছে? তুই টিডি লিখ আর এন্টার মেরে দে, ও ভিএস কোড নিজে নিজেই করে দিবে, ঠিক আছে? এখন করে দিয়েছিস তাই। এবারে এই ইমেজ ট্যাগটাকে এর ভিতরে নিয়ে ইমেজ ট্যাগটাকে এটাকে এবার পুরো টিডির মধ্যে নিয়ে চলে আসবো পুরোটা, তো? নাহলে এক কাজ কর, টিডিটা যেখানে স্ল্যাশ টিডি আছে না, ওই স্ল্যাশ টিডিটা হুম কাট করে দে, ক্লোজিং ট্যাগটা আচ্ছা হয়ে গেল। লাস্টের দিকে চলে আয়, একদম লাস্টে যেখানে টিআর ক্লোজ হচ্ছে তার আগে ওটা চিপকে দে, স্ল্যাশ টিডি করে দে, টিআর এর আগে স্ল্যাশ টিডি। হ্যাঁ। দুটো চলে তাহলে ওটা কাটতে হবে। দুটা দুটা কি করে হলো? ওই ওটা এটা কাটা হয়নি না আগে, আচ্ছা ও বাবা। আচ্ছা, দাঁড়াও। অন্য কিছু করেছিস? কাটা, ওটাকে বন্ধ কর, আরেকটা খুলে আসে। হুম। হ্যাঁ। এবার লাস্টের দিকে নেমটাকে পেস্ট করে দিই, নেম টিডিটা করলি না, ওটা পেস্ট করে দে। এই টিআর এর টিআর পরে এর ভেতরে তো দাঁড়া, টিআর এর এখানে পরে স্ল্যাশ টিআর হবে না, টিডি কি করে? মানে টিআর কি করে গেল? না ওটা তখন একসাথে ছিল ওটা তো টিডিটা দে, স্ল্যাশ টিডি, wait, টিডিটাকে ক্লোজ টিআর কর। এর হ্যাঁ, টিআর এর আগে হুম। স্ল্যাশ টিডি দে, শুধু টিডি কি করে? নিয়ে নিচ্ছি পুরোনোটা থেকে বন্ধ করবো তবে না। হ্যাঁ, এরপরে একটা নতুন টিডি স্টার্ট কর যার মধ্যে নাম থাকবে। আচ্ছা মানে এই টিআর এর পরে আগেই তো টিডি লিখ, টিডি লিখ, শুধু টিডি, অমনি করে দিস না, ওটা কাটা, অমনি করে কাটা, টিডি লিখ, এন্টার দাও। হ্যাঁ, হুম। এখানে নামটা লিখ। হুম। ঠিক আছে, এবারে যে রো স্প্যানটা আছে না, দেখ এবারে কি হচ্ছে, এবার জিনিসটা ঠিক হচ্ছে ধীরে ধীরে। এবারে যে রো স্প্যানটা আছে না, ওই রো স্প্যানটা ইমেজের টিডির ভিতর নিয়ে চলে যায়, টিআর এর টিডি না। রোজপ্যানটা আচ্ছা আচ্ছা, ওটাকে টিডির ভিতর নিয়ে চলে যায়, যে ইমেজের টিডিটা হচ্ছে ওটাকে, শুধু রো স্প্যানটা, নট পুরোটা, শুধু রো স্প্যান যে ইকুয়াল টু 4 আছে ওটাকে শুধু কাট কর, কাট কর, আর ওটা টিডির ভিতর নিয়ে চলে যায়। টিডি, প্রথম টিডিটা যেটা ইমেজের জন্য, ওটা না ইমেজের জন্য ওটা ছিল না। প্রথম ডিটের ভেতরে নিয়ে হ্যাঁ নেবো তো? হ্যাঁ, স্পেস দিয়ে পেস্ট করে দে। এটা কি করলি? কন্ট্রোল জেড কর। হুম। টিডি দেখ, প্রথমে হয় ট্যাগ নেম, তারপরে হয় অ্যাট্রিবিউট, তো এটা একটা অ্যাট্রিবিউট, তো টিডির পরে স্পেস দিয়ে আমি এটাকে পেস্ট করবো না, এবারে পেস্ট করবো, বোঝা গেল? হ্যাঁ এলো হ্যাঁ হ্যাঁ হুম এইভাবে। হুম 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 এবার ঠিক আছে। স্টপ করবো? হ্যাঁ, আমি করব প্রেজেন্ট। কর। এই যে ঠিক আছে, পারফেক্ট। আরো কারো কিছু দেখাতে চাস কেউ? হ্যাঁ হ্যাঁ আমার ছবি আছে না, পাও। এক মিনিট আমি share করছি।
বাহ, ছবিটা কই? এই তো ছবি আসছে না, নেই। একটা আছে ওই দিয়েছে। ভুলটা তুইও করেছিস যেটা আমি একটু আগে বললাম। দেখ তোর না অ্যাকচুয়ালি ছবির মধ্যে প্রবলেমটাই আছে না, এটা অ্যাকচুয়ালি ওর ছবির আগে আরেকটা মানে ওটা গুগলের লিঙ্ক একরকমের ওটা, তো এটা ছবি না, তাই ওটা আসছে না। আচ্ছা দাঁড়া, আমি তোকে একটা ছবি দিচ্ছি। উম, ছবি কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ এই ছবিটা নেই। এবারে ওটার জায়গায় ওটাকে পেস্ট করবো। হুম হুম, এবার চেক কর, বড় কর, এই এটাকে বড় কর, এটা তো নিচে চলে আসছে। ছবিটাকে ছোট করে দিস হ্যাঁ হাইট উইথ দিয়ে। এন্টার দাবা, সব তো চলেই এসেছে, কেন তো লেট করিস? ওটা যেই এইচআইডি হাইট চলে এলো এন্টার দাবি। না দিলে চলবে, কোনো অসুবিধা নেই, কল্যাণ না দিলে চলবে। ঠিক আছে, এবারে ওর মধ্যে রোজ প্যান অ্যাড করেছিস? না চলো টিডির মধ্যে রোজ প্যান দে। এই টিডির মধ্যে হ্যাঁ, এন্টার দাবা। কতবার বললাম এন্টার দাবা? 5টা 5 দে, 5 চেক কর। আচ্ছা 5 6 6 করে দে ওটাকে, 1 2 3 4 5। দেখো ঠিক আছে। হ্যাঁ তুই স্টুডেন্ট ইনফরমেশনটাও তুই একটা টিডি এর মধ্যে দিয়েছিস তাহলে, হ্যাঁ ঠিক আছে, মানে টিআর এ দিয়েছিস, সরি। বুঝা গেল? এইভাবে করতে পারিস। অন্য আরো কোনো ডাউট কারো? কে দেখায়নি? শ্রেয়ান্ত বলে নেই। সৌমজিৎ তোর? হ্যাঁ দাদা, আমি খাতাতে করেছি, ছবি পাঠাবো? পাঠা, ঠিক আছে পাঠা, আমি দেখে নেবো। ততক্ষণ একটা দেখ, আমি ওয়েব পেজ ডিজাইন করছিলাম, ঠিক আছে। আজকে ওয়েব পেজ ডিজাইনিং এটা দিয়ে দেখে নি, কালকে থেকে ফর্ম স্টার্ট করবো, ঠিক আছে। দেখ হুম, ঠিক আছে, এগুলো দেখেছিস তো। একটা হয় ডিটেল ট্যাগ, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটার মধ্যে না যেমনি দেখেছিস কোনো কোনো ওয়েবসাইটে দেখে কি এই লাইনটা ক্লিক করো ওর নিচে কোনো কন্টেন্ট চলে আসে, ঠিক আছে, এইভাবে এর মধ্যে জিনিস আছে। আমি যদি ডিটেলসের মধ্যে কিছু ডেটা লিখি, কিছু ট্যাগ ও কিছু দিতে পারি, এটা কোনো মানে ইম্পর্টেন্ট নাকি আমি এটাই দিব, ঠিক আছে। আমি এগুলো আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো দেখ এখানে আমি এত টেক্সট লিখলাম, এখানে কোথাও দেখা যাচ্ছে আমার স্ক্রিনে কোথাও ডিসপ্লে হচ্ছে এই পুরো এত বড় টেক্সটটা? না। না। তো দেখ এখানে শুধু একটা ডিটেল লেখা আছে, এটা যদি ক্লিক করবো না তো দেখ এর নিচে চলে এলো, আবার ক্লিক করব এটা উপরে চলে গেলো, আবার ক্লিক করব নিচে চলে গেলো। বুঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এবারে একবার বলবেন? কোনটা? ডিটেল এটা ট্যাগ, একবার বলবেন? ডিটেলস ট্যাগ আছে, ঠিক আছে। ডিটেলস ট্যাগের ভিতরে আমি যা কন্টেন্ট দিলাম ওটা একটা পার্টিকুলার ওটা সামারাইজ হয়ে যায় এখানে ছোট করে, ঠিক আছে। যে ওটার উপর ক্লিক করবো দেখো নিচে কন্টেন্টটা লিখে চলে যাবে, আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। এবার এই ডিটেলসটাকে এখানে লেখা আছে, এখানে ডিটেলস আমি লিখতে চাই না, এখানে আমি নিজের পার্সোনাল কিছু ইনফরমেশন লিখতে চাই, ঠিক আছে। তো তার জন্য সামারি, ঠিক আছে।
সামারি মধ্যে লিখবো না, যেমনি SUBHN শুভাঙ্কর ইনফো, ঠিক আছে? তো দেখ এখানে শুভাঙ্কর ইনফো লিখে চলে এলো, যে এর শুভাঙ্কর ইনফোর মধ্যে ক্লিক করবো না, দেখ এর নিচে এত বড় কন্টেন্ট লিখে চলে এলো, আবার ক্লিক করবো, আচ্ছা আচ্ছা আবার হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, এবারে উপরে তোরা দেখেছিস হবে কি উপরের মধ্যে না টেবিলের হেডিং দেওয়া থাকে, মানে সরি নট টেবিল হেডিং, মানে কিছু কন্টেন্ট দেওয়া থাকে, কি হোম ট্যাগে ক্লিক করলে হোমে যাবে, তারপরে অ্যাক্টিভ ট্যাগে মানে গ্যালারি ট্যাগে ক্লিক করলে গ্যালারিতে যাবে, ওইভাবে, ঠিক আছে? তো আমরা একটা টেবিল দিয়ে ডিজাইন করব, কি করে করব দেখ, ঠিক আছে? মেনে নে আমি এখানে লিখলাম একটা টেবিল ট্যাগ দিলাম, ঠিক আছে? আর এখানে আমি লিখবো রিল্যাক্সেন টি, একটা টিআর নেব, ঠিক আছে? সিঙ্গেল টিআর এর মধ্যে আমরা টিডি তে কাজ করব, ঠিক আছে? যেমনি একটা হোম হলো, ঠিক আছে? এটা একটা ট্যাগ হবে, তো এ ট্যাগ লিখে নিলাম, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে এ ট্যাগ দিয়ে হোম, ঠিক আছে? হোম হলো, তারপরে এটা কপি করে নিই একবার, পেস্ট পেস্ট পেস্ট, হোম অ্যাবাউট GLL গ্যালারি CONTACT কন্ট্যাক্ট আস। তো দেখো এখানে এতগুলো লিঙ্ক চলে এসেছে, ঠিক আছে? আর এই লিঙ্কটাকে না আমি এই সাইডে আনবো, তো আমি কি লিখবো ALIGN অ্যালাইন RIGHT রাইট, এটা রাইটে চলে এলো, দেখতে পাচ্ছিস? তো এবার আমি একটা পেজের থেকে আরেকটা পেজে ভেরি ইজিলি আমি মুভ করতে পারবো। আচ্ছা, কি আমি এটা এমনি করতে পারি, দ্যাট আমি এর ভিতরে ফন্ট ট্যাগ ইউজ করতে পারি, ফন্ট COLOR color is equals to green। তো দেখ আমি এখানে নিজের ফন্ট ট্যাগও এখানে ইউজ করতে পারি, তাই দেখ লিঙ্কের কালার আমি চেঞ্জ করে দিলাম, আমি যদি রেড করতে চাই তো রেড লিখে দিলাম, রেড কালারের লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? আমি যদি এটার মধ্যে কোনো মানে কি বলবো সাইজ অ্যাড করতে চাই তো আমি সাইজ অ্যাড করতে পারি, ঠিক আছে? এইভাবে, তো রেড দিলাম, দেন আমি কাজ করি পেস্ট পেস্ট পেস্ট, আমি একটা গ্রিন করব, ঠিক আছে? একটাকে ব্লু করব, ঠিক আছে? একটাকে ব্ল্যাক করব, তো হোম ABOUT অ্যাবাউট CONTACT কন্ট্যাক্ট আস, ঠিক আছে? আর এখানে দিলাম ঠিক আছে? তো এইভাবে দেখ জিনিসগুলো কি হয়েছে, বোঝা গেল এটা কি করে হলো, এই জিনিসটা বুঝতে পেরেছিস? তো কালার কম্বিনেশন তোরা নিজের 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 হিসাবে করে নিস, হ্যাঁ। এবারে আমরা আরো কিছু ডেটা অ্যাড করতে পারি, যেমনি হোমের মধ্যে আমি হোম আইকন অ্যাড করতে পারি, কি করে করবো ওটা? আইকন অ্যাড করার জন্য না আমি তোদেরকে একটা অনেক ভালো জিনিস তোদের কাছে শিখিয়ে দিচ্ছি, একটা ফন্ট অসাম বলে, কে অনেকজন জানিস হবে, ফন্ট ব্লু ফন্ট AWS, ঠিক আছে? ল্যাপটপটা আমি চার্জে, তো এখানে না তোকে প্রথমে একটা CDN চাই, CDN মানে হয় তোর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? তো এই CDNটা আমি তোদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যদি তোদের কাছে মানে নাই তো তোদেরকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে এর মধ্যে, ঠিক আছে? তো আমারটা ইউজ করলে তোদের চলবে, কোনো অসুবিধা নেই, কেন কি সবার ফ্রি থাকে, আমারও ফ্রি আছে, জাস্ট এটা কপি করলাম আমি, এটা তোদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো এটা তোরা ইউজ করতে পারিস, ঠিক আছে? এটাকে এটাই ওকে, আমি এটা এবার আমি এটা অ্যাড কোথায় করব, আমি এটা অ্যাড করব যেখানে আমার হেড আছে না এর মধ্যে, জাস্ট এটা অ্যাড করে দিলাম, এই অ্যানোনিমাস ক্রস অরিজিনটাকে হটালে চলবে, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রিটিটা হটাই, দেখুন। এই জায়গাটা আরেকবার একটু বলবে, কথা কেটে যাচ্ছিল, আমার নেট প্রবলেম। আচ্ছা,
এখানে তোকে একটা যে লিংক দিলাম আমি এখানে চ্যাট বক্সে, ঠিক আছে, হ্যাঁ এই লিংকটাকে তোকে পেস্ট করতে হবে তোর হেডের মধ্যে, হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে, এই যে হেড ট্যাগের ওকে ভিতরে। আর পিছনে যে ক্রস অরিজিন অ্যানোনিমাসটা আছে না, ওটা কেটে দিলেও চলবে, ওটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে যেমনি আমাকে এখানে হোম আইকন চাই, ঠিক আছে, আমি লিখবো হোম। তো এখানে একটা হোমের একটা আইকন চলে এসেছে, যেগুলো ফ্রি আছে আমি ওটা ইউজ করতে পারবো, যার মাথায় প্রো আছে আমি ওটা ইউজ করতে পারবো না, আমি বলে দিলাম, ঠিক আছে। তো এবারে এটা এক রকমের বলতে গেলে এটা একটা রকম আই ট্যাগ, ঠিক আছে, এটা জাস্ট কপি করলাম আর আমি এটা এই হোমের এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। যেই পেস্ট করবো দেখ চলে এলো হোমের মধ্যে আইকন একটা, ঠিক আছে। এভাবে হোমের জায়গায় যেমনি GALLER গ্যালারি, গ্যালারি অবভিয়াসলি গ্যালারি, গ্যালারি কিছু ইমেজ তো আসছে না, বাট আমি একটা কাজ করতে পারি, দ্যাট অ্যাবাউট আসার জন্য আমি এখানে অ্যাড্রেস কার্ডে একটা আইকন ইউজ করব, ঠিক আছে। আর এটা আমি অ্যাবাউটের এখানে জাস্ট চিপকে দিলাম, এখানে অ্যাবাউটের চলে এলো, ঠিক আছে। কন্ট্যাক্ট আসার জন্য আমি একটা ফোন ইউজ করতে পারি, কল, ঠিক আছে, এটা নিলাম আর এটা এখান থেকে কপি করে, ঠিক আছে। এটার জন্য আমি পিকচার নিব, বা গ্যালারির জন্য এটা ঠিক আছে, এটাকে জাস্ট কপি করলাম আর এটা এখানে এলো, এটা বোঝা গেল এই জিনিসটা, হ্যাঁ ঠিক আছে। তো এবারে দেখ, এবারে আমি কি করতে পারি, এখানে আমি নিজে নিজে এই একটা আই ক্লাস মানেটা কি? আই ক্লাস, ক্লাস একটা হচ্ছে সিএসএস এর মানে, ক্লাস মানে এটা বুঝাবো যখন আমি সিএসএস পড়াবো, ঠিক আছে। তো ক্লাস মানে জাস্ট এটা বুঝে নে কি এর মধ্যে তুই আলাদা আলাদা কন্টেন্ট অ্যাড করতে পারি আমরা জেনারেলি, ঠিক আছে, মানে আলাদা আলাদা ইউটিল ক্লাসেস হয়, রকমারি ক্লাসেস হয়। উপস কনসেপ্ট পড়েছিস? না আচ্ছা, ভেরি গুড। তো ক্লাসেস এর মধ্যে কি হবে না তোর, মানে কি বলে একটা রেফারেন্স দেয়, ঠিক আছে, জাস্ট টাইপ অফ রেফারেন্স বলতে পারি জিনিসটাকে, ঠিক আছে। এটা যখন সিএসএস পড়াবো, এটা সিএসএস এর কনসেপ্ট আমি তো জাস্ট এখানে বলে দিলাম এটা আপাতত, ঠিক আছে। আচ্ছা ওকে এভাবে এখানে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি যদি চাই এগুলোর মধ্যে একটু একটু স্পেসিং হোক, তো আমি কি লিখে দেবো, আমি টেবিলের মধ্যে লিখবো, আমি কি লিখবো, কি যেন একটা বলে কল স্পেস, সরি, সেল স্পেসিং ইজ ইকুয়ালস টু, মানে আমি 3 দিলাম বা 4 দিলাম বা 10 দিলাম, তো দেখ সবার মধ্যে একটু একটু স্পেস চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে বর্ডার দিব না, কারণ বর্ডার দিলে খুব খারাপ, খুব বাজে লাগবে, ঠিক আছে, আমি এখানে বর্ডারটা ইউজ করবো না। আচ্ছা, এই যে আইকনগুলো না, এই আইকনগুলো একটা ইমেজ না, আমি তোকে আগে বলে দিচ্ছি, এগুলো এক রকমের ফন্ট, এটা মনে থাকে যেন, ঠিক আছে, এটা এক রকমের ফন্ট, এটা কোনো ইমেজ না, ঠিক আছে। এবারে এবারে আমরা কোনো ভিডিও যদি অ্যাড করতে চাই ইউটিউব থেকে, ঠিক আছে, এটা ইউটিউব খুললাম আর এখানে বললাম ট্রাভেলিং ব্লগ, মালয়ালম, মালয়ালম কোনো একটা কন্টেন্ট উঠাবো যেটার কপিরাইট নেই, এটা যদি কপিরাইট না হয়, দেখ ইউটিউব থেকে উঠাবার জন্য না অনেক ইজি আছে, আমি এটাকে আমি শেয়ার করব, শেয়ারের মধ্যে দেখ এমবেড লেখা আছে, এই এমবেড ট্যাগটা ইউজ করব আর এটা জাস্ট আমি কপি করে নেব, যে কপি করলাম, ঠিক আছে, আর এটা আমি নিজের এখানে এনে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ও সরি, এটা চলবে না, কপিরাইট কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট গুলো তোর আসে না, টু বি ট্রু, কপিরাইট কন্টেন্ট আসবে না, এটাকে ঠিক আছে নাকি অ্যাকাউন্টে, যাই হোক, বিনা কপিরাইট কন্টেন্ট কোথায় পাবো, এক কাজ করি আমি নিজেরই কোনো একটা ভিডিও ঢেলে দিই,
তো এগুলোকে বলে আই ফ্রেম। ঠিক আছে, আই ফ্রেম কি হয় না, যখন আমি কোনো অন্য কারো ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ডেটা আমি নিজের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, ডেটা না, একটা জাস্ট একটা পার্ট নিয়ে চলে আসি, ওইটাকে বলা হয় আই ফ্রেম। জিনিসটা বুঝতে পারলি? আর একবার বলো। যেমনি একটা অন্যদের ওয়েবসাইট, যেমনি ফর এক্সাম্পল আমার যে বুক সেলিং ওয়েবসাইটটা আছে, আমি এর কন্টেন্টটা, আমি জাস্ট এর কন্টেন্টটা আমি নিজের পেজের মধ্যে আনতে চাই, ঠিক আছে, এখানে আমি কি করবো, এদের আমি জাস্ট নিজের আচ্ছা। ওয়েবসাইটের ইয়েটা কপি করলাম, ঠিক আছে, আর এখানে একটা আই ফ্রেম দিলাম, ঠিক আছে, আই এফ আর এম, ঠিক আছে। এসআরসির মধ্যে আমি যে একটা ওয়েবসাইটের লিংক পেস্ট করবো, দেখ এখানে আমার ওয়েবসাইটের ইয়েটা চলে এসেছে, একটা প্রোটোটাইপ চলে এসেছে। আমি এখান থেকে আমি নিজের ওয়েবসাইটটা, আমি নিজের ওয়েব পেজ থেকে আমি অন্যর ওয়েব পেজটাকে কন্ট্রোল করছি। বুঝা গেল? ও ওই অ্যাড গুলো এরকম করে করে। হ্যাঁ, এইভাবে। তো অ্যাড গুলো না, কোন অ্যাড গুলোর কথা বলছিস? যে কোনো ওয়েব পেজে আসে না এরকম না অ্যাড না, গুলো ওটা আলাদা, গুগল ওটা অ্যাডস। গুগল অ্যাড না, ওটা আলাদা, ওটা আলাদা, ওটা তোর পুরো এমবেডই হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, তো দেখ এইভাবে আমি এগুলোকে অ্যাড করলাম, ঠিক আছে। হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইট ব্লক করে দেয়, যেমনি facebook.com আমি অ্যাড করতে পারবো না, google.com অ্যাড করতে পারবো না, যারা যারা নিজের রেস্ট্রিকশন মানিয়ে রেখেছে ওদের ওয়েবসাইট আমি এখানে আনতে পারবো না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ইউটিউবের কন্টেন্টটা কেন হলো না, ইউটিউবের কন্টেন্ট অ্যাকচুয়ালি তোর ইয়ে ছিল, কপিরাইট ছিল, তো কপিরাইট কন্টেন্ট আমি আনতে পারবো না, ঠিক আছে। তো যেগুলো কপিরাইট নেই, যেমনি আমারটার মধ্যে কপিরাইট তো কিছু নেই, আমি এক কাজ করি, এটার মধ্যে আমি নিজের ইয়েটা paste করি, আরে পেস্ট করলাম, এখন আসবে না। কেন আসবে না আমি তোকে বলছি, এখানে আগে তোকে EMBED লিখতে হবে, ঠিক আছে, এমবেড লিখলাম, আর এখানে youtube.com লিখতে হবে। তো দেখ, यार আমার কন্টেন্টের মধ্যে কবে থেকে কপিরাইট লাগতে লাগলো, এক মিনিট ইয়েতে খুলে তো, হ্যাঁ এই তো এসছে, ঠিক আছে, এ দেখ এলো। তো এটা আমি এখান থেকে আমি প্লে পজ এখানে করতে করতে পারি, ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? কিন্তু এটাও কাজ করা উচিত, হ্যাঁ দেখ এটাও কাজ করছে, ইয়েস, ইট ইজ অলসো ওয়ার্ক। ঠিক আছে, এই জিনিসটা বুঝে গেল কি করে অন্য আমি ওটা ইউটিউবের তখন কাজ করছিল না কেন, মানে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ? অ্যাক্সেস কন্ট্রোল দিচ্ছিল না, I guess, তাই আচ্ছা আচ্ছা। এখান থেকে কন্ট্রোল দিচ্ছিল না, এখানে দিচ্ছে এটা, তো আমি এখানে ইউজ করতে পারি। তাই বললাম চ্যানেলে যখন কোনো কপিরাইট নেই তো আসা উচিত। এই জিনিসটা বুঝতে পারলি কি করে কাজ হচ্ছে, আই ফ্রেম কি করে কাজ করে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এটা আই ফ্রেমের কাজ ছিল, আমি নিজে এটা হাঁটিয়ে দিয়ে এবং বাজে লাগছে এটাকে, এইভাবে, ঠিক আছে। এবার এটা সেন্টারে আনবার জন্য লাইন তোরা নিজের হিসাবে এটা করে নিস, আর এটা নিচে অ্যাকচুয়ালি অ্যাড করিস, ঠিক আছে। এবারে আমি আর কি অ্যাড করতে পারি, একটা ওয়েবসাইট আমার মতো কিছু ইমেজেস দিলাম, ঠিক আছে, ওটা গ্যালারি সেকশনে, ঠিক আছে। তো তোদের একটা এবার হোমওয়ার্ক রইলো, ঠিক আছে, এখন না, কালকে যখন ক্লাস হবে, কালকে ক্লাসের পরে এটা তোদের হোমওয়ার্ক থাকবে কি তোদেরকে মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করবার আছে, পিওর HTML, কোনো যেন CSS না ইউজ হয়, আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে। পিওর HTML দিয়ে তোদেরকে একটা ওয়েবসাইট ডেভেলপ করবার আছে, যেমনি কেউ একজন হোম পেজ বানালো, কেউ একজন অ্যাবাউট পেজ বানালো, কেউ একজন কন্ট্যাক্টাস বানালো, আর কেউ একজন গ্যালারি বানালো, ঠিক আছে। তারপরে এগুলো এনে একটা জায়গায় তোদেরকে পুরো আপলোড করবার আছে, ঠিক আছে, বুঝা গেল? আমি সবাইকে ডিজাইনটা হ্যাঁ, বুঝিয়ে দেবো। হ্যাঁ বল, হ্যাঁ বল, কেউ কি বলছিলিস? না না ঠিক আছে। হুম। তো সবাই এবার দেখ কতজন আছে টোটাল গ্রুপের মধ্যে আমি জানি না, দেখতে হবে। যতজন আছে যদি বেশি থাকে তো চার চারে আমি গ্রুপ বানিয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ যদি লাস্টের মধ্যে এক দুজন বেঁচে গেল তো ও নিজের থেকে তাহলে ও করতে হবে, দ্যাট ইজ ইউজফুল, ঠিক আছে। তো এবারে তোদেরকে পুরো একটা ওয়েব পেজ বানাতে হবে ইউজিং অনলি এন্ড অনলি HTML, কোনো CSS যেন আর জাভাস্ক্রিপ্ট যেন আমি না দেখি, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে। এই জিনিসটা বুঝিয়ে দিলাম দ্যাট কি করে হচ্ছে, মানে এবার দেখ কি করে আমি এই হোম বাটন গুলো আনছি, এগুলো তো বুঝিয়ে দিচ্ছি, কি হ্যাঁ করে গ্যালারি আনছি, ঠিক আছে, কি করে একটা আইফ্রেম আনছি, ভিডিও আনছি, ঠিক আছে। আচ্ছা, একটা ছোট জিনিস আমি তোদেরকে
না এটা ছেড়ে দে, এটা নেক্সট ক্লাসই করবো, এটা বেশি করলে হজ পড়ে যাবে, ঠিক আছে। এবারে গিটহাবটা দেখে নে, ঠিক আছে। তো আজকে যেমনি আমরা ডে 2 করলাম, ঠিক আছে। তো আমি আগে করবো, আর গিটহাবটা খুলে দিই তোমাদের সামনে। github.com কি যেন ছিল, পেজ ওয়েব ঠিক আছে। এবার যেমনি ডে 2 আছে, ঠিক আছে, কি লিখবো, গেট, আচ্ছা আগে দেখি গিট স্ট্যাটাসের মধ্যে কি আছে। তো দেখ এখন কি বলছে, একটা ফাইল মডিফাই হয়েছে আর এই 3টা ফাইল নতুন বানানো হয়েছে, ঠিক আছে। তো যে ফাইলগুলো মডিফাই বা সবকিছু হয়েছে, তো আমি কি করবো, জাস্ট এটা গেট অ্যাড ডট, মানে সবকিছু অ্যাড যেন করে দেয়। যে এন্টার মারলাম, এবার দেখো গেট status, এবার স্ট্যাটাস করবো, দেখ সব ফাইলগুলো চলে এসেছে, ঠিক আছে। এবারে আমাদের ডে 2 মডিউল ছিল, ঠিক আছে। তো আমি কি করব, একটা ডে 2 বলে একটা ব্রাঞ্চ বানিয়ে নেব, গেট চেক আউট -b ডে 2, ঠিক আছে। ডে 2 ব্রাঞ্চ ক্রিয়েট হলো। এবারে সব এখান থেকে আমি কাজ শুরু করবো, গেট কমিট -m ডে 2, আমরা কি পড়লাম, ফর্মস, সরি নট ফর্ম, টেবল অ্যান্ড লিস্টস অ্যান্ড iframe ফ্রেমস, ঠিক আছে। আর মারবো হিট এন্টার, ঠিক আছে, সব কমিট হলো। যেই কমিট হবে না, দেখ এখানে গ্রিন সিম্বল গুলো হচ্ছে, একটা ভিডিও যখন আমি ভিডিও আপলোড করবো, যদি তোরা না দেখে ফেলছি, এখানে গ্রিন সিম্বল ছিল, গ্রিন সিম্বল গুলো হেঁটে গেছে, ঠিক আছে। এবার যদি তোকে ডাউট হচ্ছে তুই কোন ব্রাঞ্চে আছিস, তাহলে এখানে লিখতে পারিস গেট ব্রাঞ্চ, PRANCH ব্রাঞ্চ, সেই লিখলাম। তো তুই আছিস ডে 2 ব্রাঞ্চে, ঠিক আছে। এবার বলবো গেট পুশ -u অরিজিন, কি অরিজিন আছে আমার, ডে 2 আছে, ডে 2, যেই মারবো হিট এন্টার, একটু টাইম নেবে, দেখ হয়ে গেল আপলোড। কম্পেয়ার অ্যান্ড পুল, এখানে একটা PR আসছে, তো যদি তোকে PR বানাবো আছে PR বানা, না হলে এটাকে লিভ করতে পারিস, ঠিক আছে। তো এটা আমি এমনি ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার দেখ ডে 2 এর মধ্যে তোরা আজকে যা যা পড়া হয়েছে এগুলো পেয়ে যাবি, ঠিক আছে। এই জিনিসটা বুঝে গেল, হুম ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, যদি কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করতে পারিস, নাহলে লিভ করতে পারিস।